জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা কালী। বন্ধুরা, আশা করি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ মৌনী অমাবস্যার দিন। একটু হলেও খান এই একটি খাবার, তবে ভুলেও খাবেন না এই ৩টি সবজি, আসবে দুর্ভাগ্য। আজ রবিবার ১৮ই জানুয়ারি পড়ছে বছরের প্রথম মাঘ মাসের অমাবস্যা, যাকে আমরা মৌনী অমাবস্যা নামেই চিনি। এই পবিত্র দিনে যদি সামান্য হলেও একটি নির্দিষ্ট সবজি গ্রহণ করেন, তাহলে নতুন বছরে অর্থাগমন বাড়ে, সংসারে শান্তি আসে এবং পরিবার সুস্থ থাকে বলে বিশ্বাস করা হয়। কিন্তু শাস্ত্র বলছে এই বিশেষ তিথিতে কিছু খাবার যেমন অত্যন্ত শুভ, তেমনি কিছু সবজি একেবারেই বর্জনীয়। বিশেষ করে মাঘ মাসের মৌনী অমাবস্যার দিন ভুলেও করে এই ৩টি সবজি খেলে জীবনে নানা রোগব্যাধি, প্রবল আর্থিক সংকট এবং পারিবারিক অশান্তি নেমে আসতে পারে। মৌনী অমাবস্যা সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি দিন। অনেক স্থানে এই তিথিতে কালী পুজো অনুষ্ঠিত হয়, যেখানে দেবীকে রক্ষাকর্ত্রী ও সংকটনাশিনী রূপে আরাধনা করা হয়, যা রটন্তী কালী পুজো নামে পরিচিত। মৌনী শব্দটি সংস্কৃত মন থেকে এসেছে, যার অর্থ নীরবতা। এই দিনে ভক্তরা মৌন ব্রত, উপবাস এবং জপ ধ্যানের মাধ্যমে মন ও আত্মাকে শুদ্ধ করেন। শাস্ত্রমতে মৌনী অমাবস্যার দিনে গঙ্গা জল অমৃত সম হয়ে ওঠে এবং গঙ্গা স্নানের জন্য এটি সর্বশ্রেষ্ঠ দিন। এই কারণেই প্রয়াগরাজের মাঘ মেলায় এই দিন শাহী স্নান অনুষ্ঠিত হয়। শাস্ত্রে বলা হয়েছে এই তিথিতে মৌনব্রত পালন করে প্রয়াগের গঙ্গা কিংবা অন্য কোনো পবিত্র তীর্থে স্নান করলে সহস্র অষ্টমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয় এবং জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। এখানে মৌনব্রত মানে শুধু কথা না বলা নয়, বরং মন ও ইন্দ্রিয় দুটিরই সংযম সাধন করা। স্কন্দপুরাণে উল্লেখ আছে, মাঘ মাসের অমাবস্যায় গঙ্গা স্নান, দান ও ব্রত পালন করলে পিতৃপুরুষগণ পরম তৃপ্ত হন। তাদের আশীর্বাদে বংশে সুখ, শান্তি ও ঐশ্বর্য বৃদ্ধি পায়। এই দিনে তিল, অন্ন ও বস্ত্র দান করলে তা অক্ষয় ফল প্রদান করে বলে শাস্ত্রে বলা হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী মৌনী অমাবস্যায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মৌনব্রত রেখে ভগবান বিষ্ণু বা নারায়ণের স্মরণ করলে রাজসূয় যজ্ঞের সমান ফল লাভ হয় এবং ভক্তির পথে অগ্রসর হওয়া যায়। মৎস্য পুরাণে আবার বলা হয়েছে, মাঘ মাসের অমাবস্যা তপস্যা ও সংযমের জন্য সর্বশ্রেষ্ঠ তিথি। এই দিনে মৌনব্রত, ব্রাহ্মণ ভোজন এবং জলাশয়ের ধারে দান করলে দুঃখ, দারিদ্র্য ও রোগ ব্যাধি দূর হয়। এই কারণেই মৌনী অমাবস্যায় নানান পূজাপাঠ, তান্ত্রিক জ্যোতিষ্ক্রিয়া করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে শনিদোষ, গ্রহদোষ এবং বাস্তুদোষের প্রতিকার এবং বিশেষ দানের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও স্বাগত। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুযায়ী মৌনী অমাবস্যার দিনে কী করা উচিত আর কী করা একেবারেই অনুচিত। সেই সঙ্গে জানব মৌনী অমাবস্যায় কোন খাবার অবশ্যই গ্রহণ করা দরকার, যে খাবারটি খেলে নতুন বছরে অর্থপ্রাপ্তির পথ খুলে যায় এবং পরিবার থাকে সুস্থ ও সুরক্ষিত। এর পাশাপাশি আমরা বিস্তারিতভাবে জানব এই পবিত্র তিথিতে কোন কোন খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে এমন 3টি সবজি রয়েছে যেগুলি মৌনী অমাবস্যার দিনে গ্রহণ করলে জীবনে নেমে আসতে পারে ভয়ঙ্কর আর্থিক সংকট, পরিবারের সদস্যদের শরীরে একের পর এক রোগব্যাধি লেগে থাকতে পারে। নতুন বছরে আয় হঠাৎ করে কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়। ঘরে বাইরে অকারণ অশান্তি, কাজে কর্মে বারবার বাধা এবং মানুষ আপনার ভালো কথাকেও ভুলভাবে গ্রহণ করতে শুরু করতে পারে। এর ফলে সংসারে চরম দুর্ভাগ্যের ছায়া নেমে আসতে পারে। আপনি মৌনী অমাবস্যার দিনে ব্রত পালন করুন বা না করুন, কিন্তু এই দিন শাস্ত্রসম্মত আহারের নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। কারণ সঠিক আহার পালন করলে বাড়ি থেকে বাস্তুদোষ দূর হয় এবং নতুন বছরে মা কালী ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা সংসারে বিরাজ করে। এছাড়াও আজকের ভিডিওতে আমরা জানব মৌনী অমাবস্যার 4টি অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা, যেগুলি পালন করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং আয়ের পথে বড় পরিবর্তন আসতে শুরু করে। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী 17ই জানুয়ারি শনিবার রাত 12:15 অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ 18ই জানুয়ারি রবিবার রাত 1:22 এই তিথি সমাপ্ত হবে। সেই অনুযায়ী 18ই জানুয়ারি রবিবারই মৌনী অমাবস্যার প্রধান ব্রত, নিশি পালন ও উপবাস করা হবে।
এই দিনে ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর ৫টা ২৭ থেকে ভোর ৬টা ২১ পর্যন্ত। এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর ১২টা ১০ থেকে দুপুর ১২টা ৫৩ পর্যন্ত। তবে শাস্ত্রমতে স্নান ও দানের জন্য ব্রহ্ম মুহূর্তের সময়টাই সবচেয়ে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। বন্ধুরা, পুরাণে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কাহিনীর উল্লেখ পাওয়া যায়। প্রাচীনকালে এক সত্যনিষ্ঠ রাজা ছিলেন, যিনি ভোগবিলাসে নিমগ্ন থাকা সত্ত্বেও অন্তরের শান্তি লাভ করতে পারছিলেন না। অবশেষে তিনি এক মহান ঋষির শরণাপন্ন হন। ঋষি তখন রাজাকে উপদেশ দেন মাঘ মাসের অমাবস্যা তিথিতে গঙ্গা তীরে গিয়ে মৌনব্রত পালনের, ভোরে স্নান করে সারা দিন বাক সংযম ও মনসংযম বজায় রেখে ভগবান নারায়ণের ধ্যান করতে এবং দিন শেষে দান করতে। রাজা ঋষির নির্দেশ যথাযথভাবে পালন করেন। মাঘ মাসের অমাবস্যায় তিনি গঙ্গা স্নান করে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সম্পূর্ণ মৌনব্রত গ্রহণ করেন। তিনি কেবল কথার সংযমী নয়, বরং ক্রোধ, অহংকার ও ইন্দ্রিয়ের কামনা থেকেও নিজেকে সম্পূর্ণভাবে বিরত রাখেন। এই কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু পরম সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু স্বয়ং রাজাকে দর্শন দেন। ভগবান বলেন, এই পবিত্র তিথি ভবিষ্যতে মৌনী অমাবস্যা নামে পরিচিত হবে। যে ব্যক্তি এই দিনে মৌনব্রত পালন করে পবিত্র স্নান ও দান করবে, তার অন্তরের অজ্ঞানতা দূর হবে এবং চেতনার জাগরণ ঘটবে। আরও একটি পুরাণ কাহিনীতে বলা হয়েছে, একবার মাঘ মাসের অমাবস্যা তিথিতে দেবতা ও ঋষিগণ প্রয়াগে একত্রিত হয়ে সম্পূর্ণ মৌন অবস্থায় গভীর তপস্যায় নিমগ্ন হন। তাদের এই মৌন তপস্যার প্রভাবে গঙ্গা, যমুনা ও সরস্বতী দেবী সেখানে বিশেষভাবে প্রবাহিত হয়ে মানব কল্যাণের জন্য নিজেদের পূর্ণ শক্তি প্রদান করেন। সেই কারণেই এই অমাবস্যা তিথি সর্বশ্রেষ্ঠ তীর্থস্নানের দিন হিসাবে শাস্ত্রে স্বীকৃত। এই জন্যই মৌনী অমাবস্যা যুগ যুগ ধরে আত্মশুদ্ধি, পাপ ক্ষয় এবং ভগবানের কৃপা লাভের এক মহাপবিত্র দিন হিসাবে পালিত হয়ে আসছে। বন্ধুরা, এবার আসি মৌনী অমাবস্যার দিনে নিষিদ্ধ খাবারের কথায়। প্রথম যে সবজিটির কথা বলা হয়েছে সেটি হলো চাল কুমড়ো। এই দিনে বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করা উচিত নয়, কারণ অনেক স্থানে অমাবস্যা তিথিতে বিভিন্ন পূজাপাঠ ও তান্ত্রিক ক্রিয়ায় চাল কুমড়ো নিবেদন করা হয়। শাস্ত্রমতে মৌনী অমাবস্যার দিনে পরিবারের কোনো সদস্যেরই চাল কুমড়ো খাওয়া উচিত নয়। এই দিনে চাল কুমড়ো গ্রহণ করলে বাড়িতে বারবার রোগ ব্যাধি দেখা দিতে পারে। চিকিৎসার পিছনে অতিরিক্ত খরচ করতে করতে মানুষ আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। তাই মৌনী অমাবস্যার দিন চাল কুমড়ো কিংবা চাল কুমড়ো দিয়ে তৈরি যে কোনো খাবার, যেমন কুমড়োর মিঠাই বা পেঠা, একেবারেই মুখে তোলা উচিত নয়। এছাড়াও বন্ধুরা, মৌনী অমাবস্যার দিনে যে কোনো ধরনের তামসিক আহার সম্পূর্ণভাবে বর্জন করা উচিত। এই দিনে মাছ, মাংস, ডিমের মতো আমিষ খাবার তো নয়ই, পাশাপাশি রসুন, পেঁয়াজের মতো তামসিক উপাদানও গ্রহণ করবেন না, কারণ শাস্ত্রমতে এই সমস্ত খাবার মনকে অশান্ত করে এবং সাধনা ও শুভ শক্তির পথে বাধা সৃষ্টি করে। বন্ধুরা, মৌনী অমাবস্যার দিনে দ্বিতীয় যে নিষিদ্ধ খাবারটির কথা বলা হয়েছে সেটি হলো মাষকালাই বা বিউলির ডাল। এই তিথিতে মাষকালাই কিংবা বিউলির ডাল দিয়ে তৈরি যে কোনো খাবার, যেমন কচুরি, রসবড়া, বড়ি, দই বড়া, ধোসা বা অনুরূপ পদ একেবারেই খাওয়া উচিত নয়। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে এই সময় মাষকালাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী প্রকৃতির হয়ে ওঠে, যা শরীরে নানা রোগের কারণ হতে পারে। সেই জন্যই মৌনী অমাবস্যার মতো পবিত্র দিনে এই ডাল গ্রহণ নিষিদ্ধ বলে বিবেচিত হয়। অন্যদিকে শাস্ত্রমতে এই দিনে বিউলির ডাল শরীরের তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে। তাই মৌনী অমাবস্যার দিনে ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি যে কোনো খাবার এড়িয়ে চলাই শ্রেয়। তবে অমাবস্যার দিনে ঘরোয়া, নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করা যেতে পারে, যেমন সাধারণ ভাত, ময়দা দিয়ে তৈরি সহজ খাবার, ফুলকপি, বাঁধাকপি বা আলুর তরকারি, দুধ, ফলমূল কিংবা পায়েসের মতো পদ গ্রহণ করা শুভ বলে মানা হয়। কিন্তু মনে রাখবেন, এই দিনে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য বা উত্তেজক খাবার গ্রহণ করা একেবারেই অনুচিত। মৌনী অমাবস্যার দিনে ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা কালী, মা লক্ষ্মী ও মা গঙ্গার পূজা বা তাদের উদ্দেশ্যে মন্দিরে গিয়ে আরাধনা করলে বিশেষ কৃপা লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। বিশেষ করে মাঘ মাসের অমাবস্যায় অনুষ্ঠিত রটন্তিকালী পুজো, তন্ত্র সাধনা ও শক্তি আরাধনা অত্যন্ত ফলপ্রসূ বলে বিশ্বাস করা হয়। এটি আরাধনার এক অত্যন্ত পবিত্র ও শক্তিশালী উৎসব, যেখানে দেবী কালীর ভয়াল রূপ ও করুণাময়ী মাতৃরূপ, এই দুই সত্তাই একসঙ্গে পূজিত হয়। শাস্ত্রমতে এই পূজায় জাগরণ, মন্ত্রজপ এবং যথাযথভাবে ভোগ নিবেদন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং সাধক আধ্যাত্মিক শক্তির সঙ্গে সঙ্গে এক অদৃশ্য রক্ষা কবচ লাভ করেন।
রটন্তিকালী পুজোর দিন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর বিশেষ আরাধনা অনুষ্ঠিত হয়। লোককথা ও আধ্যাত্মিক গ্রন্থে উল্লেখ আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই পবিত্র তিথিতে দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে স্বর্গলোকের বহু দেবদেবীর দর্শন লাভ করেছিলেন। সেই কারণেই আজও এই দিনে অগণিত ভক্ত দক্ষিণেশ্বরের সেই পুণ্য তীর্থে গিয়ে গঙ্গা স্নান করেন এবং মায়ের পূজা দেন। বন্ধুরা, মৌনী অমাবস্যার দিনে 18ই জানুয়ারি রবিবার সূর্যোদয় থেকে শুরু করে রাত 1:22 পর্যন্ত মৌনী অমাবস্যা তিথি কার্যকর থাকবে। ফলে সারাদিনই স্নান, দান ও জপ ধ্যান করা যাবে। এই অমাবস্যা মানুষের জীবনে পুণ্য অর্জনের এক বিরল সুযোগ এনে দেয়। সংসারের নিত্যদিনের যন্ত্রণা থেকে একটু সরে এসে নিজের অন্তরের দিকে তাকানোর জন্য এই তিথি সত্যিই অনন্য। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে গঙ্গায় একবার ডুব দিলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায়। তাই লক্ষ লক্ষ ভক্ত পবিত্র নদীতে স্নান করে পুণ্য লাভ করেন। তবে কোনো কারণে যদি গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা সম্ভব না হয়, তাহলে হতাশ হবার কিছু নেই। বাড়িতেই স্নানের সময় অন্তত 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে মাথায় সামান্য গঙ্গাজল ছিটিয়ে নিন। শাস্ত্রমতে এটিও গঙ্গা স্নানের সমতুল্য ফল প্রদান করে। শাস্ত্রমতে এই তিথিতে গঙ্গা স্নানের মতোই পুণ্য লাভ হয়। বিশ্বাস করা হয় মৌনী অমাবস্যার দিনে পিতৃপুরুষগণ মর্তে আগমন করেন। তাই এই পবিত্র তিথিতে গঙ্গা স্নানের সঙ্গে সঙ্গে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা এবং সাধ্যমতো বস্ত্র, কম্বল, তিল কিংবা অর্থ দান করলে তাদের আত্মা পরিতৃপ্ত হয় এবং তারা মোক্ষ লাভের পথে অগ্রসর হন। এর ফলশ্রুতিতে পিতৃদোষ দূর হয় এবং পরিবারের ওপর পূর্বপুরুষদের আশীর্বাদ বর্ষিত হয়। এছাড়াও এই দিনে গৌমাতার সেবা করা এবং গরু, কুকুর বা অন্যান্য পশুপাখিকে আহার করানো অত্যন্ত পুণ্যের কাজ বলে গণ্য হয়। তবে কিছু বিষয় কঠোরভাবে মানা জরুরি। অমাবস্যার রাতে নির্জন পথে একা চলাফেরা করা কিংবা শ্মশানে যাওয়া থেকে বিরত থাকুন। একই সঙ্গে মৌনী অমাবস্যা পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, কলহ এবং সহবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। বন্ধুরা, এবার আসি মৌনী অমাবস্যার দিনের তৃতীয় নিষিদ্ধ সবজির কথায়। সেটি হলো কুমড়ো। শাস্ত্রমতে এই বিশেষ তিথিতে কুমড়ো গ্রহণ করা অত্যন্ত অশুভ। তাই মৌনী অমাবস্যার দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করা উচিত নয় এবং পরিবারের কোনো সদস্যেরই কুমড়ো খাওয়া উচিত নয়। এই দিনে কুমড়ো খেলে বাড়িতে বারবার রোগ ব্যাধি দেখা দিতে পারে। সুতরাং কুমড়ো ভাজা হোক বা কুমড়ো দিয়ে তৈরি যে কোনো তরকারি এই দিনে একেবারেই মুখে তুলবেন না। শাস্ত্রবিশ্বাস অনুযায়ী এই নিয়মগুলি মেনে চললে বাড়ির নেগেটিভ শক্তি থেকে মুক্ত থাকে এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এছাড়াও মৌনী অমাবস্যার দিনে চুল, দাড়ি ও নখ কাটা থেকেও বিরত থাকা উচিত বলে শাস্ত্রে বলা হয়েছে। এই সমস্ত কাজ এই দিনে কঠোরভাবে নিষিদ্ধ। বন্ধুরা, কোন খাবারটি এই দিনে অবশ্যই গ্রহণ করা উচিত সেটা জানানোর আগে খুব সংক্ষেপে জেনে নিই মৌনী অমাবস্যার 4টি অতি প্রাচীন ও অত্যন্ত শক্তিশালী উপায়, যেগুলি সংসারের আয় ও সমৃদ্ধি বৃদ্ধিতে বিশেষভাবে কার্যকর বলে মানা হয়। প্রথম উপায়, মৌন অমাবস্যার দিন কোনো বটগাছ বা অশ্বত্থ গাছে বিশুদ্ধ জল অর্পণ করুন। তারপর সেই গাছকে 7 বার প্রদক্ষিণ করে মনে মনে সংসারের আর্থিক সংকট দূর হওয়ার প্রার্থনা করুন। শাস্ত্রমতে এতে স্থায়ী উপার্জনের পথ খুলে যায়। দ্বিতীয় উপায়, এই দিনে সম্পূর্ণ মৌন অবস্থায় সর্ষের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে ঘরের উত্তর পূর্ব দিকে স্থাপন করুন। এরপর কোনো কথা না বলে অন্তত 11 মিনিট ধ্যান করুন। এর ফলে মানসিক চাপ ও আর্থিক দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হতে শুরু করে। তৃতীয় উপায়, একটি তামার পাত্রে পরিষ্কার জল ভরে তার মধ্যে একটি 1 টাকার কয়েন রেখে ঘরের ঈশান কোণে সারাদিন রাখুন। সন্ধেবেলায় সেই কয়েনটি মানি ব্যাগে রেখে দিন। বিশ্বাস করা হয় এতে অর্থের আগমন বৃদ্ধি পায়। চতুর্থ ও শেষ উপায়, মৌনী অমাবস্যার দিনে একটি পরিষ্কার স্থানে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের ছবি বা মূর্তি স্থাপন করে প্রদীপ জ্বালান। এরপর কিছু লাল ফুল ও মিষ্টি নিবেদন করে সংসারের আর্থিক উন্নতির জন্য প্রার্থনা করুন। শাস্ত্রমতে এতে রোজগারে ইতিবাচক পরিবর্তন আসে। এছাড়াও বন্ধুরা, মৌনী অমাবস্যার দিনে কোনোভাবেই অন্ন বা চাল নষ্ট করবেন না। অন্নের অসম্মান করলে লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হতে হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এছাড়াও বন্ধুরা, সূর্যাস্তের পর কোনো কারণ ছাড়া ঘর ঝাড় দেবেন না। শাস্ত্রমতে এতে মা লক্ষ্মীর অসম্মান হয় এবং সংসারের আয়ের পথ আটকে যেতে পারে। এবার আসি সেই শুভ সবজিটির কথায়, যেটি মৌনী অমাবস্যার দিনে পরিমাণের সবাইকে অন্তত সামান্য হলেও গ্রহণ করা উচিত। সেই সবজিটি হলো নতুন পটল। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে নতুন পটল রান্না করে খেলে শরীরের সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। তবে মনে রাখবেন, পটলের তরকারি অবশ্যই নিরামিষ হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পটলের তরকারি প্রথমে মা লক্ষ্মী, ভগবান শ্রীকৃষ্ণ ও মা কালীকে নিবেদন করে তবেই প্রসাদ রূপে গ্রহণ করবেন। বিশ্বাস করা হয় এই একটি সবজি গ্রহণ করলে মা কালী ও মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে অর্থের আগমন ঘটে এবং আপনিও আপনার পরিবার সুস্থ ও সুরক্ষিত থাকেন।
বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে সামান্য হলেও উপকারে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান মহাদেব, মা কালী ও লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনাই করি। আজকের মতো এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।